ড্রয়িং রুমে বসে শেফা ওর ছোট মেয়েকে কলা খাওয়াচ্ছে। খুবই খুশি। ওই ঘরে মা দরজা আসতে দেখতে পেলেন ওনার ব্যাটার বউ নাতেরে কলা খাওয়াচ্ছে। এটা দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল মায়ের। মা ভাবতে লাগলেন ওনার ছেলেকে কিভাবে বসিয়ে বসিয়ে কলা খাওয়াতেন। মা সাব্বিরকে খাটের এক কোণে বসিয়ে বাটিতে কিছু মুড়ি আর এক হাতে কলা সাব্বিরকে খাওয়াচ্ছে। সাব্বির খেতে চাচ্ছে না, জোর করে চা খাওয়ানোর চেষ্টা করছে। মা আবার সাব্বিরকে ধমক দিল। সাব্বির কেঁদে দিচ্ছে। মা আবার সাব্বিরকে আদর করে কলা খাওয়ানোর চেষ্টা করছে। মায়ের এই মধুর সময়গুলো আমাদের প্রতিটা ছেলে মেয়েকে পার করতে হয়েছে। প্রতিটি বাচ্চা ছোট্টবেলা ঠিকমতো না খেতে পারলে মা চিন্তা করতেন আমার ছেলে শুকিয়ে যাবে, আমার ছেলে না খেতে খেতে অসুস্থ হয়ে পড়বে। মায়ের মাথায় এই একটা চিন্তায় ঘুরপাক খেত, কিভাবে ছেলেকে ভালো কিছু খাওয়ানো যায়, গোসল করিয়ে ভালো একটা পোশাক পরানো যায়, সেদিকেই মায়ের নজর থাকত। বাবা দরজায় দাঁড়িয়ে মা সাব্বিরকে কলা খাওয়াচ্ছে, এগুলো দেখে বাবা মাকে বললেন, তুমি যদি সবসময় ছেলের পিছনে পড়ে থাকো আমাকে দেখবে কে? ছেলেকে রেখে আমাকে একটু সেবা যত্ন করো। জবাবে মা বললেন, রান্না করে খাবারে গেছে, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। তুমি দেখতে পাচ্ছ না আমার কলিজার টুকরো ছেলেকে কলা খাওয়াচ্ছে? সকাল থেকে কিচ্ছু খায়নি, 2টা ডিম দিয়েছিলাম, জোর করে খাইয়েছে। 2টা পরোটা, নুডলস আর সেমাই জোর করে খাইয়েছে। ছেলেটা আমার দিন দিন না খেয়ে শুকিয়ে যাচ্ছে, তোমার চোখে পড়ো না? না, এভাবেই মা বাবাকে বলতে লাগলেন। বাবা চিন্তা করতে লাগলো, ছেলেকে ডিম, নুডলস, সেমাই, পরোটা, এখন আবার কলা খাওয়াচ্ছে। এত কিছু খাওয়ানোর পরেও ছেলে নাকি না খেতে খেতে শুকিয়ে যাচ্ছে। এই কথা ভেবে বাবা ছেলেকে বললেন, বুঝেছি, আমার ছেলে পৃথিবীতে আসার পর থেকে আমি তোমার কাছে পর হয়ে গেছে, তোমার কাছে আপন হচ্ছে তোমার কলিজার টুকরা ছেলে। তোমার ছেলেকেই খাও, আমাকে খাবার দেওয়া লাগবে না। বাবা এভাবেই অভিমান করে মায়ের সামনে থেকে চলে গেল। মা মুচকে মুচকে হাসছে আর সাব্বিরকে বলছে, নে বাবা খা, তোকে অনেক বড় হতে হবে। কলা খেলে মাথার বুদ্ধি বাড়ে, ডিম খেলে শরীরে শক্তি আসে। এভাবেই বুঝিয়ে মা ছোটবেলায় আমাদের খাইয়েছে। মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেকে ছোটবেলা যেভাবে আদর করে খাইয়েছে সেই কথা মনে করে চোখের পানি ছেড়ে দিলেন। আবার ভাবতে লাগলেন ছেলে বিয়ের পর মা ছেলের সম্পর্কটা কেমন হয়েছে সেটা। সেদিন সাব্বির খাটের উপর বসে আছে শালের জন্য। শালের জন্য সুন্দর 2টা স্যালোর কামিজের পিস এনেছে, বউয়ের জন্য 3টে শাড়ি এনেছে। সেগুলো সাব্বির বউ আর শালিকাকে দেখাচ্ছে আর হাসাহাসি করছে। এর মাঝে মা ওদের সামনে এসে মলিন মুখে সাব্বিরকে বলতে লাগলেন, কি রে বাবা, সবার জন্য কাপড় চোপড় এনেছিস, আমার আর তোর বাবার জন্য কি আনছিস? জবাবে সাব্বিরের বউ বললেন, মা, আমার বোন এসে অনেকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমার বোনের জন্য 2টা 3 পিস আনছে আর আমার জন্য 3টে শাড়ি কাপড় আনছে। এমনি আপনার ছেলের হাতের অবস্থা ভালো না, আপনাদের জন্য কাপড় চোপড় আনবে, টাকা কোথায় পাবে বলেন? আপনাদের কাপড় চোপড় পরে কিনে দেবে। জবাবে মা বললেন, তোর বাবা আজ কদিন ধরে তোকে বলছে একটা লুঙ্গি আনার জন্য, তোর বাবার লুঙ্গি কেনার মতো তোর কাছে টাকা নাই, অথচ বউর জন্য 3টে শাড়ি, শালের জন্য 2টে 3 পিস, এগুলো কেনার জন্য ঠিকই টাকা হয়ে গেল, আর বাবা মাকে কিছু কিনে দেওয়ার বেলায় টাকা থাকে না। মায়ের কথা শুনে সাব্বির বলতে লাগলেন, মা, আমার বউয়ের শাড়ি কাপড় দিব সেটাও কি তোমাদেরকে বলে দিতে হবে? দেখতে পাচ্ছ আমার শালিটা বেড়াতে আসছে, বাড়িতে মেহমান আসলে কাপড় চোপড় দিতে হয়, তোমাদের যা আছে সেগুলি পরো, টাকা পয়সা হলে আমি তোমাদের জন্য কাপড় এনে দেব। এখন যাও, আমি ওদের সাথে একটু কথা বলছি। সাব্বির এভাবেই মাকে তাড়িয়ে দিল। মা অপলক দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে থেকে ওখান থেকে চলে আসলেন। সাব্বিরের বউ আর শালিকে নিয়ে হাসাহাসি করতে লাগল। মা দরজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে আর পুরনো সব কথা ভাবতে লাগল। এইসব কথা ভেবে চোখের পানি মুছে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। শেফার পাশে গিয়ে বসে মাকে বলতে লাগল, বৌমা, বৌমা, আমি তো ভেবেছিলাম এই বয়সে তুমি ছেলে মেয়ে নিয়েছ, মানুষ করতে পারবে না। এখন বুঝতে পেরেছে একটা মেয়ে যখন গর্ভবতী হয় সেখান থেকে মায়া মমদের সবকিছু আস্তে আস্তে পেটে ধরা সন্তানের দিকে এগোতে থাকে। সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেদিন সন্তানের প্রতি মায়ের আদর স্নেহ আরো বেড়ে যায়। আর কেনই বা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি বাড়বে না? সন্তান পৃথিবীতে আসার সময় মায়ের নারী ছিঁড়ে এসেছে। এটা তো শুধু সন্তান না, নারী ছেঁড়া ধন।
শেফা অবাক হয়ে শাশুড়ির কথা শুনছে আর বুঝতে পারছে না শাশুড়ি কি বোঝাতে চাচ্ছে। শেফা বললেন, মা, আসলে আপনার কথার মাঝে অনেকগুলো রহস্য লুকিয়ে আছে, আমাকে কি একটু বুঝিয়ে বলবেন? জবাবে মা বললেন, আমার এখন যে সময় যাচ্ছে এই সময়টা তোমার জীবন আসবে। শেফা আবারও জিজ্ঞেস করলেন, মা, আমি আপনার কথা এবার বুঝলাম না। জবাবে মা বললেন, তুমি যে সময় বসে তোমার সন্তানকে কোলে বসিয়ে কলা খাওয়াচ্ছ, আমিও ঠিক এই সময়ে আমার সন্তানকে কলা, দুধ, ডিম খাইয়েছি। আমার ছেলে ধীরে ধীরে অনেক বড় হয়েছে, আমার ছেলে বিয়ে করেছে, আমার ছেলের সন্তান হয়েছে। আস্তে আস্তে ছেলে আমার গর্ভধারিণী মাকে ভুলে গেছে। আজ মায়ের পরনে পুরনো শাড়ি, অথচ বউকে কিনে দেয় দামি শাড়ি। মা যদি ছেলেকে বলে, আমাকে শাড়ি কিনে দে বাবা, ছেলে বলে, এখন টাকা নেই, পরে দিব। সেটাই তোমাকে বললাম বৌমা, আমার বয়সে একসময় তুমিও আসবে। আমিও আমার ছেলেকে তোমার মেয়ের মতোই অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে। শেফা বুঝতে পারলেন শেফার শাশুড়ি শেফাকে কি বোঝাতে চাইছে। শেফা বুঝতে পারলেন এই বাড়িতে বউ আসার পর শেফা শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। শেফা এইসব কথা ভেবে শাশুড়ির হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন। মা, আমি আজ বুঝতে পেরেছি সন্তান কি জিনিস, আপনি আমায় ক্ষমা করুন, আমিও তো একদিন আপনার বয়সী হব। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।